আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। এখন আমরা আপেক্ষিক বেগ বলতে কি বুঝি? আপেক্ষিক বেগ হচ্ছে যে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। ধরো আমার কাছে 20 টাকা আছে, আমার বড় ভাইয়ের কাছে 30 টাকা আছে। এখন আমার সাপেক্ষে আমার বড় ভাইয়ের কত টাকা বেশি আছে? 10 টাকা। কীভাবে? যেহেতু আমার সাপেক্ষে হিসাব করতেছি, তাই আমার টাকাটা কী করতেছি? বিয়োগ করতেছি। কার থেকে? আমার বড় ভাইয়ের টাকা থেকে। যেমন 30 মাইনাস 20, যেহেতু আমার সাপেক্ষে বের করতেছি, তাই 30 মাইনাস 20 সমান হচ্ছে কত? 10। এখন আমরা দেখব যে বেগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে আমরা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তার বেগকে বিয়োগ করব। এখানে বিয়োগ করবো দ্বারা আমরা কী বুঝি? বিয়োগ করবো দ্বারা বোঝাচ্ছি যে আগে যার সাপেক্ষে বেগ বের করবো তার বেগ আগে যেদিকে ছিল তার বেগের মানটা সেম রাখবো, বা ডিরেকশনটা কী করে দিব? বিপরীত করে দিব বা চেঞ্জ করে দিব। ঠিক আছে? এখন আমরা আপেক্ষিক বেগের মানটা বের করবো এমনি ভেক্টর সূত্র দ্বারা বা লব্ধি বেগ দ্বারা। সেটা হচ্ছে যে একটা ভেক্টর যদি কি হয়? পি ভেক্টর হয়, আরটা ভেক্টর যদি কি হয়? একটা যদি পি হয় ভেক্টর, আরটা যদি কিউ ভেক্টর হয়, তাদের এরা যদি আলফা গুণে ক্রিয়া করে এবং তাদের লব্ধি যদি কি হয়? আর হয়, সেক্ষেত্রে আমরা লব্ধি সূত্র কি জানি? আর সমান হচ্ছে যে √ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। সো আমরা এই সূত্রটা দ্বারাই মূলত আপেক্ষিক বেগের মান বের করব। আপেক্ষিক বেগ বের করার একটা টাইপ, সেটা হচ্ছে সরলরেখার ক্ষেত্রে আপেক্ষিক বেগ আমরা কীভাবে নির্ণয় করব। তো সরলরেখার ক্ষেত্রে আপেক্ষিক বেগ, একটা বস্তু এখানে 5 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে সরলরেখা বরাবর, এটা হচ্ছে v1 ভেক্টর। আরেকটা বস্তু v2, এটা ভেক্টর, এটা কি 10 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে। একই সরলরেখা যাচ্ছে এবং বেগ দুটো কি একই বা একই দিকে। তাহলে আমরা প্রথমে বের করব কি? v sub 2 দ্বারা আমরা কি বুঝতেছি? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগটা বের করব। এখন প্রথম বস্তুর সাপেক্ষে যেহেতু বের করব, তাহলে সেক্ষেত্রে দেখো ডায়াগ্রামটা কী হবে? এটা হচ্ছে যে v2 ভেক্টর 10 ms ইনভার্স 1। যেহেতু প্রথম বস্তুর সাপেক্ষে আমরা বেগ বের করব, আপেক্ষিক বেগ বের করবো, তাই প্রথম বস্তুর বেগের মান সেম থাকবে, বাট ডিরেকশনটা আমরা কী করে দিব? চেঞ্জ করে দিব বা বিপরীত করে দিব। তার মানে আগে প্রথম বস্তুর ব্যাগের ডিরেকশন ছিল কি সামনের দিকে, এখন আমরা ডিরেকশন করে দিব কি পিছনের দিকে। সেটা হবে যে মাইনাস v1 ভেক্টর 5 ms ইনভার্স 1। এখন এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ আলফা সমান কত আমরা জানি? 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ v sub 2 সমান আমরা কি জানি? √ওভার অফ v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস 2v2 v1 কস কত? তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। যেহেতু প্রথম বস্তুর সাপেক্ষে বের করতেছি, যেহেতু প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বের করতে, তাই দ্বিতীয় বস্তুর বেগটা আগে লিখলাম, যার সাপেক্ষে বেগ বের করতেছি তার বেগটা পরে লিখলাম। এখন আমরা যদি মান বসাই তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে, আচ্ছা মান না বসে আগে দেখি v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস 2v2 v1 কত? 180 ডিগ্রির মান হচ্ছে -1। এটা যদি আমরা করি তাহলে বের হবে কত? v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার মাইনাস 2v2 v1। এটা আলটিমেটলি সূত্র হচ্ছে কত? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে কত? v2 মাইনাস v1 হোল স্কোয়ার। আলটিমেটলি হবে কত? v2 মাইনাস v1। তার মানে v2 এর মান কত পাইছি আমরা? 10 মাইনাস v1 এর মান কত পাইছি? 5 সমান হবে কত? 5 ms ইনভার্স 1। তার মানে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ হচ্ছে যে 5 ms ইনভার্স 1। এটাতে আমরা কি বুঝতেছি? প্রথম বস্তু যখন দ্বিতীয় বস্তু দিয়ে তাকাবে, তখন প্রথম বস্তুর কাছে মনে হবে যে কি দ্বিতীয় বস্তুটা 5 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে প্রথম আমরা করছিলাম প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। এখন আমরা করব যে
দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। তার মানে আমরা কার সাপেক্ষে করতেছি? দ্বিতীয় বস্তুর সাপেক্ষে। কার বের করছি? প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। যার সাপেক্ষে বের করব তার বেগের মানটা সেম থাকবে, বাট ডিরেকশনটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা v1 ভেক্টরটাকে সেম রাখলাম। এখন কার সাপেক্ষে করতে? দ্বিতীয় বস্তুর সাপেক্ষে। দ্বিতীয় বস্তুর ডিরেকশন হচ্ছে এদিক দিয়ে। এখন আমরা জাস্ট কী করবো? এই ডিরেকশনটাকে কী করে দিব? চেঞ্জ করে দিব। আলটিমেটলি দ্বিতীয় বস্তুর ডিরেকশন হবে কি? এ বরাবর। এখানে মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে ব্যাগের মান কিন্তু সেম। মাইনাস চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে আগে V2 এর দিক ছিল সামনের দিকে, এখন মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে V2 এর দিক হচ্ছে বিপরীত দিকে। এখন এদের মধ্যবর্তী কোণ এখন কত? আলফা। আলফা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে সুতরাং দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ v12 সমান কী হবে? √, যেহেতু দ্বিতীয় বস্তুর সাপেক্ষে বের করতেছি কার? প্রথম বস্তুর, তাই প্রথম বস্তুটা আগে হবে v1² প্লাস v2² প্লাস 2v1 v2 cos 180 ডিগ্রি সমান v1² প্লাস v2² প্লাস 2v1 v2 cos 180 ডিগ্রির মান -1। সুতরাং v1² প্লাস v2² মাইনাস 2v1 v2 আলটিমেটলি a² মাইনাস 2ab প্লাস b²। এটা সূত্র হচ্ছে কি? v1 মাইনাস v2 হোল স্কোয়ার সমান হচ্ছে কত? v1 মাইনাস v2। v1 এর বেগ কত? v1 এর বেগের মান হচ্ছে কত? 5 ms ইনভার্স 1 মাইনাস v2 এর মান কত? 10 সমান হবে কত? -5 ms ইনভার্স 1। আচ্ছা, -5 ms ইনভার্স 1 দ্বারা আমরা কি বুঝতেছি? দ্বিতীয় বস্তুর সাপেক্ষে যেহেতু প্রথম বস্তুর বেগ, তাহলে এখানে মাইনাস দ্বারা আমরা কি বুঝছি? মাইনাস দ্বারা আমরা বুঝতেছি যে যখন দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর দিকে তাকাবে তখন দ্বিতীয় বস্তুর কাছে মনে হবে যে কি প্রথম বস্তুটা 5 ms ইনভার্স 1 বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ যখন দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর দিকে দেখবে তখন দ্বিতীয় বস্তুর কাছে মনে হবে যে কি প্রথম বস্তুটা 5 ms ইনভার্স 1 বেগে পিছনের দিকে চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দুইটা ভেক্টর একই দিকে হলে সেক্ষেত্রে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ কীভাবে আমরা বের করব। এখন আমরা দেখবো যে কি দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে সেক্ষেত্রে একজনের সাপেক্ষে আমি আরেকজনের আপেক্ষিক বেগ কীভাবে বের করবো সেটা এখন আমরা দেখবো। সো v1 ভেক্টরটা হচ্ছে যে দুইটা v1 এবং v2 ভেক্টর পরস্পর কী করতেছে? বিপরীত দিকে ক্রিয়া করতেছে। এখন আমি কার সাপেক্ষে? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর কী করব? আপেক্ষিক বেগ বের করব। কার সাপেক্ষে বের করব? প্রথম বস্তুর সাপেক্ষে। তাই দ্বিতীয় বস্তুর বেগের মান সেম থাকবে, দিকও সেম থাকবে। যেহেতু আমি কি করব? প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বের করব, তাই কি যার সাপেক্ষে আমি আপেক্ষিক বেগ বের করব তার বেগকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করা মান হচ্ছে যে মানটা সেম থাকবে, বাট ডিরেকশনটা কি হবে? বিপরীত দিকে হবে। তার মানে আগে v1 এর ডিরেকশন ছিল সামনের দিকে, এখন v1 এর ডিরেকশন হচ্ছে কি পিছনের দিকে। এখন দেখো দুইটা ভেক্টর পরস্পর কী করতে? সমান্তরালে গিয়ে করতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ আলফা সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো আপেক্ষিক বেগ? তার আপেক্ষিক বেগ হচ্ছে যে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। যার আপেক্ষিক বেগ তার বেগটা আগে লিখবো v2² প্লাস v1² প্লাস 2v2 v1। তাদের মধ্যবর্তী কোণের মান কত? 0 ডিগ্রি। তার মানে cos 0 ডিগ্রি। তার মানে v2² প্লাস v1² প্লাস 2v2 v1 cos 0 এর মান হচ্ছে 1। তার মানে a² প্লাস 2ab প্লাস b²। এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। এটা সমান হবে v2 প্লাস v1। এখন যদি আমরা মানটা বসাই দিই, v2 এর মান হচ্ছে কত? 10 প্লাস v1 এর মান হচ্ছে কত? 5 সমান হচ্ছে কত? 15 ms ইনভার্স 1। এখন যদি আমরা বলি যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো? কার সাপেক্ষে বলছি? দ্বিতীয় বস্তুর সাপেক্ষে কার? প্রথম বস্তুর। তার মানে প্রথম বস্তুর ডিরেকশনটা কী থাকবে? সেম থাকবে। এখানে প্রথম বস্তুর বেগের মানটা কী থাকবে? সেম থাকবে, v1। দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর,
তাই দ্বিতীয় বস্তু কোন দিকে যার সাপেক্ষে আমরা ব্যাক বের করবো তার ব্যাকের ডিরেকশনটাকে কী করে দিব, চেঞ্জ করে দিব। যেহেতু দ্বিতীয় বস্তুর সাপেক্ষে আমরা বের করবো, তাই দ্বিতীয় বস্তুর ডিরেকশন কী হবে, এখন উল্টাই দিব আমরা। সো দ্বিতীয় বস্তুর ডিরেকশনটা হবে যে মাইনাস V2 ভেক্টর হবে যে 10 ms ইনভার্স, অর্থাৎ দ্বিতীয় বস্তুর সাপেক্ষে আমি প্রথম বস্তুর আপেক্ষিক বেগ বের করবো। তাই যেহেতু দ্বিতীয় বস্তুর সাপেক্ষে বের করতেছি, তাই দ্বিতীয় বস্তুর ডিরেকশন কী হয়ে গেছে, যার সাপেক্ষে বের করবো তার ডিরেকশনকে আমরা চেঞ্জ করবো। তাই V2 এর ডিরেকশন ছিল আগে এদিকে, এখন আমরা V2 এর ডিরেকশন করবো কোন দিকে, সামনের দিকে, মাইনাস V2 ভেক্টর। এখন যদি আমাদের মান বের করতে বলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, দ্বিতীয় বস্তু সাপেক্ষে প্রথম বস্তু, যেহেতু প্রথম বস্তুর আপেক্ষিক বেগ তার বেগটাকে আগে লিখবো, V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস 2V1 V2 কস কত ডিগ্রি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা সমান হচ্ছে কত 0 ডিগ্রি। তারা যেহেতু তারা একই দিকে ক্রিয়া করতেছে, তার মানে এটা সূত্র ফেরাইলে আসবে কত, V1 প্লাস V2। তার মানে আমি যদি মানটা বসাই দিই, V1 এর মান হচ্ছে কত 5 প্লাস V2 এর মান হচ্ছে কত 10 সমান 15 ms ইনভার্স 1। এখন আমরা দেখতেছি কি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ হচ্ছে কত 15 ms ইনভার্স 1, এবং দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগও কি 15 ms ইনভার্স 1। এই জিনিসটা একটু আমরা প্র্যাকটিক্যালি একটু আলোচনা করি। জিনিসটা হচ্ছে কীরকম দেখো, সেটা হচ্ছে যে তুমি যখন বাসে যাও, ধরো তোমার বাসটা যাচ্ছে কত 5 ms ইনভার্স 1 বেগে, ফলে যখন বিপরীত দিক থেকে বাস আসে, যখন বিপরীত দিক থেকে বাস তোমার কাছ দিয়ে চলে যায় বা পাশ দিয়ে চলে যায়, তখন মনে হয় যে দ্বিতীয় বাসটা অনেক বেশি স্পিডে গেছে। এটা কেন হয়, ধরো দ্বিতীয় বাসটা 10 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে, তাই তোমার সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ কী হয়, বেশি হয়। কেন, যেহেতু তোমার সাপেক্ষে আমি হিসাব করতে, তাই তোমার ব্যাগের ডিরেকশনও এদিকে হয়ে যাবে, এবং বিপরীত দিক থেকে যে বাসটা আছে তার ডিরেকশনও কোন দিকে, একই দিকে, ফলে দুইটা ব্যাগ কী হয়ে যায়, যোগ হয়ে যায়। সো আলটিমেটলি তোমার সাপেক্ষে মনে হয় যে কি দ্বিতীয় বস্তুটা খুব বেশি জোরে আসতেছে। সিমিলার কেস হচ্ছে যে বিপরীত থেকে যে বাসটা আসতেছে তার সাপেক্ষেও মনে হবে যে তুমি খুব স্পিডে যাচ্ছ। কেন, কারণ দ্বিতীয় বস্তু যেহেতু বিপরীত দিকে যে বাসটা আছে তার সাপেক্ষে যদি আমি হিসাব করি, তাহলে তার সাপেক্ষে ব্যাক হবে কোন দিকে, এদিক দিয়ে 10 ms ইনভার্স 1। আর তোমার ব্যাগ দেখতেছি যে প্রথম যে বাসটা ছিল তার সাপেক্ষে দ্বিতীয় বাসের আপেক্ষিক ব্যাগ ছিল কি, প্রথম বাসের যেহেতু সাপেক্ষে আমরা হিসাব করতে তার ব্যাগটা ছিল এদিক দিয়ে, এবং বিপরীত থেকে যে বাসটা আসতেছে তার ব্যাগটা ছিল এদিকে, ফলে কি হয়ে গেছে, আপেক্ষিক ব্যাগটা বেড়ে গেছে। এখন বিপরীত থেকে যে বাসটা আসতেছে তার সাপেক্ষে মনে হবে যে এই দিকের বাসটা কি হচ্ছে, অনেক স্পিডে চলে যাচ্ছে। কেন, কারণ হচ্ছে যে দ্বিতীয় বাসের যেহেতু আমি সাপেক্ষে হিসাব করবো, তাই দ্বিতীয় বাসটা আগে আসতেছে কত 10 ms ইনভার্স 1 বেগে এদিকে, যেহেতু দ্বিতীয় বাসটার সাপেক্ষে আমি হিসাব করবো, তখন তার ব্যাক হবে কি সামনের দিকে 10 ms ইনভার্স 1, এবং প্রথম যে বাসটা তার ডিরেকশনে কি সেম দিকে, ফলে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ বা দ্বিতীয় বাসের সাপেক্ষে প্রথম বাসের আপেক্ষিক বেগ হয়ে যাবে কত 15 ms ইনভার্স 1। সো প্রথম বাসের সাপেক্ষে মনে হবে যে দ্বিতীয় বাসের আপেক্ষিক বেগ প্রথম বাসের সাপেক্ষে দ্বিতীয় বাসের আপেক্ষিক বেগ হবে কত 15 ms ইনভার্স 1। তাই প্রথম বাসের সাপেক্ষে মনে হবে যে বিপরীত দিক থেকে যে বাসটা আসতেছে সেটা অনেক স্পিডে যাচ্ছে, এবং দ্বিতীয় বাসের সাপেক্ষে কি প্রথম বাসের আপেক্ষিক বেগ হবে কত 15 ms ইনভার্স 1। অর্থাৎ বিপরীত থেকে যে বাসটা আছে তার সাপেক্ষে মনে হবে যে প্রথম বাসটা কি অনেক স্পিডে চলে যাচ্ছে পাশ দিয়ে। এখন আমরা দেখবো যে এমসিকিউতে আসলে কীভাবে করা যাবে, সেটা আপেক্ষিক বেগ কীভাবে আমরা নির্ণয় করবো। প্রথম বস্তুর সাপেক্ষে যদি দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বের করতে বলে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে বলবে তারটা আমি কী করে দিব, বিয়োগ করে দিব। প্রথম বস্তুর সাপেক্ষে যেহেতু দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, তাই প্রথম বস্তুর আপেক্ষিক বেগটা কী করে দিলাম, বিয়োগ করে দিলাম কার থেকে, দ্বিতীয় বস্তু থেকে। তখন কত আসবে, V2 এর মান হচ্ছে কত 10 মাইনাস V1 এর মান হচ্ছে কত 5 সমান আসবে কত 5 ms ইনভার্স 1। সিমিলারলি হচ্ছে যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে কি প্রথম বস্তুর আপেক্ষিক বেগ, তখন আমরা কী করবো, দ্বিতীয় বস্তুর ব্যাগকে যেহেতু দ্বিতীয় বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর ব্যাগটা বিয়োগ করে দিব প্রথম বস্তুর ব্যাগ থেকে, তখন কত আসবে, V1 এর মান হচ্ছে কত 5 মাইনাস V2 এর মান হচ্ছে কত 10 সমান কত -5 ms ইনভার্স 1। প্রথমে হচ্ছে যে কি দুইটা ব্যাগ যদি একই দিকে হয়, আর এখন আমরা দেখবো যে দুইটা ব্যাগ যদি কি হয় বিপরীত দিকে হয়, সেক্ষেত্রে আমরা একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ কীভাবে বের করবো তার এমসিকিউ। দেখো সেটা হচ্ছে যে যেহেতু আমরা প্রথম বস্তুর সাপেক্ষে
দ্বিতীয় বস্তুর বের করব, তাই দেখো প্রথম বস্তুর সাপেক্ষে যেহেতু তাই প্রথম বস্তুর ডিরেকশন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্রথম বস্তুর ডিরেকশনটা হবে তখন এই বরাবর, যেহেতু একই দিকে তাই কী করে দিব, যোগ করে দিব। অর্থাৎ হবে যে v2 প্লাস v1, প্রথম বস্তুর সাপেক্ষে যেহেতু প্লাস v1 কার, দ্বিতীয় বস্তু, তাই v2 প্লাস v1। সো v2 প্লাস v1 হলে কত হবে, 10 প্লাস 5 এমন কত 15 ms ইনভার্স 1। আবার দ্বিতীয় বস্তুর সাপেক্ষে কি, তাহলে প্রথম বস্তুর কী হবে, কার আমরা বের করব, দ্বিতীয় বস্তুর সাপেক্ষে কার, প্রথম বস্তুর, তাই প্রথম বস্তুর ব্যাগটা আগে লিখবো, প্লাস দ্বিতীয় বস্তুর ব্যাগটা কি লিখবো, পরে লিখবো v1 প্লাস v2। সো v1 এর মান কত 5 প্লাস v2 এর মান হচ্ছে কত 10, সমান হচ্ছে কত 15 ms ইনভার্স 1। এখন যে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে যদি প্রথম বস্তুটা আমরা কীভাবে দেখব, যেহেতু দ্বিতীয় বস্তুর সাপেক্ষে, তাই দ্বিতীয় বস্তু কী হবে, যেহেতু দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর ব্যাগ, তাই দ্বিতীয় বস্তুর ডিরেকশন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তখন হবে জিনিসটা আলটিমেটলি এরকম, v1 এবং v2 কি পরস্পর একই দিকে দিতে আমরা কী করে দিছি, যোগ করে দিছি। সো এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেটা হলো যে দুটি ব্যাগ একটি নির্দিষ্ট কোণে ক্রিয়া করলে সেক্ষেত্রে আমরা একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক ব্যাগ কীভাবে বের করবো। তাহলে প্রথম একটা বস্তু v1 সে 10 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে, আরেকটা বস্তু হচ্ছে v2 আরেকটা বস্তুর ব্যাগ হচ্ছে কত v2, সেটা কি 12 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি। অর্থাৎ দুটা ব্যাগ একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করতেছে। তো সেক্ষেত্রে যদি বলা যায় আমাকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ব্যাগ, সো আমরা বলছিলাম কি, যার সাপেক্ষে আপেক্ষিক ব্যাগ বের করবো তার ব্যাগের মানটা সেম রেখে ডিরেকশন কী করবো, চেঞ্জ করবো। সো যেহেতু প্রথম বস্তুর সাপেক্ষে বলছে, আমরা কী করবো, প্রথম বস্তুর মানটা সেম রাখবো, বাট ডিরেকশনটা কী হয়ে যাবে, চেঞ্জ করে দিব। মান সেম রেখে আমরা কী করবো, জাস্ট ডিরেকশনটা কী করে দিব, চেঞ্জ করে দিব বা বিপরীত করে দিব। তাহলে এখন এই দুইটা ভেক্টর, একটা হচ্ছে -v1 ভেক্টর, আরটা হচ্ছে কত v2 ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা সমান কত 180 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে 120 ডিগ্রি। তার মানে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী, এই ভেক্টর এবং এই ভেক্টর লব্ধি কোন দিকে হবে, এই দিকে হবে যদি আমি সামান্তরিক আঁকি। অর্থাৎ আমি প্রথম বস্তুর সাপেক্ষে যে লব্ধিটা হবে সেটা হবে যে কি, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর কি আপেক্ষিক বেগ। কেমনে, সেটা হচ্ছে যে আমরা কি করছি, প্রথমে দেখো সেটা হচ্ছে v2 ভেক্টর, এই ত্রিভুজটা যদি চিন্তা করি, তাহলে v2 ভেক্টর, প্রথম ভেক্টর হচ্ছে কি v2 ভেক্টর, আর যদি দ্বিতীয় ভেক্টর এটা কি -v1 ভেক্টর। তার মানে প্রথম ভেক্টরের কি আদিবিন্দু v2 ভেক্টর প্লাস ইন্টু -v1 ভেক্টর। v2 ভেক্টরের সাথে যদি আমরা -v1 ভেক্টর যোগ করি তখন আমরা পাবো কি v সাব 2 1, অর্থাৎ প্রথম বস্তুর সাপেক্ষে আমরা দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগটা পাবো। কীভাবে দেখো, প্রথম এই ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি প্রথম ভেক্টর, এটা হচ্ছে কি দ্বিতীয় ভেক্টর। তাই প্রথম ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এটা, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে কোনটা, এটা। তাই প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু থেকে এদিকে আমরা একটা রেখা টানি, অর্থাৎ আমি যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে কি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। সেমভাবে আমি এই জিনিসটা এরকমও করতে পারি, আরেকভাবে করতে পারি। যদি আমি এই ত্রিভুজটা নিই, সেটা হচ্ছে -v1 ভেক্টরের সাথে যখন আমি কি করব, এটা যেহেতু v2 ভেক্টর হলে এটাও কি হবে v2 ভেক্টর হবে, যেহেতু এটা কি সামান্তরিকের বিপরীত বাহুকে পরস্পর সমান এবং সমান্তরাল। তার মানে v2 এর ডিরেকশন এদিকে হলে এটা যদি v2 এর ডিরেকশন হয় তাহলে এটাও কি হবে v2 এর ডিরেকশন হবে। তার মানে এই ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, প্রথম ভেক্টর হচ্ছে কত -v1 ভেক্টর, তার সাথে যদি আমি v2 ভেক্টরটা কি করি যোগ করি, তাহলে আমরা পাবো কি v21, অর্থাৎ প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। এটা হবে যে এই যে লব্ধি, এটা হবে যে v21 এই লব্ধি। এখন দেখো এই ত্রিভুজটা যদি আমি চিন্তা করি, এই ত্রিভুজটা যদি চিন্তা করি, দেখো
প্রথম মাইনাস ভি ওয়ান ভেক্টর, এটা হচ্ছে যদি আমি প্রথম ভেক্টর চিন্তা করি এবং ভি টু ভেক্টর যদি আমি দ্বিতীয় ভেক্টর চিন্তা করি, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু লব্ধি হচ্ছে কি প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগের মান। এখন আমরা মানটা বের করব প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। দেখো আমরা কীভাবে করি, সেটা হচ্ছে যে কার সাপেক্ষে বলছে প্রথম বস্তুর সাপেক্ষে কার দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে কীভাবে করবো, যেহেতু দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বের করবো, তাই আমি আগে লিখবো কত ভি টু স্কোয়ার প্লাস কি লিখবো প্রথম বস্তুর সাপেক্ষে যেহেতু, তাহলে ভি ওয়ান স্কোয়ার প্লাস টু ভি ওয়ান কস কত হবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। আর আমি যদি মানটা বসালে কী হবে, ভি টু এর মান হচ্ছে কত 12 স্কোয়ার প্লাস ভি ওয়ানের মান হচ্ছে কত 10 স্কোয়ার। এখানে আমি খালি মান নিব, ম্যাথ করার ক্ষেত্রে আমরা খালি শুধু কি মান নিব, এখানে মাইনাস চিহ্নটা তারা বুঝে যেতে ডিরেকশনটা বুঝাই। সো 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি টু এর মান হচ্ছে কত 12 ইন্টু 10 ইন্টু কস 120 ডিগ্রির কত মাইনাস হাফ। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে যে কত 11.1, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আসবে কত 11.136 ms ইনভার্স 1। অর্থাৎ এটা যারা আমরা কী বুঝতেছি, প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ, এটা দ্বারা আমরা কী বুঝতেছি, প্রথম বস্তুর সাপেক্ষে যেহেতু প্রথম বস্তু যদি দ্বিতীয় বস্তুর দিকে তাকায়, তখন দ্বিতীয় বস্তুটা কিন্তু এদিক দিয়ে যাবে না, তখন প্রথম বস্তু যখন তাকাবে তখন দ্বিতীয় বস্তু এদিকে না দিয়ে কোন দিকে যাবে, এই বরাবর এই ডিরেকশনে চলে যাবে এত ms ইনভার্স 11.136 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে। অর্থাৎ প্রথম বস্তু দেখবে যে দ্বিতীয় বস্তুটা কি এদিকে যাচ্ছে না, কোন দিকে যাচ্ছে, এই বরাবর চলে যাচ্ছে। তাহলে আজকে এতটুকুই। সো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ।